আমার চলচ্চিত্র জীবনের প্রথম পুরস্কার। ঐতিহ্যবাহী গ্যান্ডারিয়ার মেয়ে এবং এখান থেকে আমি নায়িকা হই। পরবর্তীতে জহির রাহানও এই পুরানো ঢাকার জামাই হয়েছে। ববিতাও এখান থেকে নায়িকা হয়েছিলেন। ঢাকা 416 উপলক্ষে এই আয়োজন এর আগে আমি কখনো দেখিনি। এই প্রথম আমি এই আয়োজনে এই অনুষ্ঠানে এসেছি। আমার ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে যে কি বলবো আপনাদের। কারণ আমার এই যে আজকের যে পুরস্কার, আমার মনে হচ্ছে আমার চলচ্চিত্র জীবনের প্রথম পুরস্কার। কারণ এই পুরস্কারের সাথে জড়িয়ে আছে আমার অনেক অনেক স্মৃতি। আমি এই ঐতিহ্যবাহী গ্যান্ডারিয়ার মেয়ে এবং এখান থেকে আমি নায়িকা হই। সেই জন্য আমার এখানকার রাস্তাঘাট, আকাশ বাতাস, একতাবদ্ধ মানুষ, ঐতিহ্যবাহী সবকিছুর সঙ্গে আমি মিশে আছি। আমার এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আরো ভালো লাগছে যে শুধু আমি নয়, পরবর্তীতে জহির রাহানও এই পুরানো ঢাকার জামাই হয়েছে। ববিতাও এখান থেকে নায়িকা হয়েছিলেন। সবকিছু মিলিয়ে এমন স্মৃতি যেটা শুধু বলে শেষ করা যাবে না। তাই আমি বলবো যে এই সহানুভূতিশীল এখানকার মানুষগুলো, এখানের যে একতাবদ্ধ মানুষের দুঃসময়ে যেসব মানুষগুলো ছুটে যান, আমি অনেক কিছু দেখেছি আমার চোখে। এমনকি ঐতিহ্যবাহী খাবারও আমি খুব পছন্দ করতাম। আমি একটু না বলে পারছি না, যখন আমি সারা রাত শুটিং করতাম, করে যখন আমি বাড়ি ফিরতাম, তখন এই লোহারপুলের মোড়ে একটা ছোট্ট দোকান ছিল, যেখানে সেই নামকরা তেহেরি, ঐতিহ্যবাহী তেহেরি, সেটাই ছিল আমার কিন্তু নাস্তা। সেটা না খেয়ে আমার কোনো নাস্তা খাওয়া হতো না, ওটাই আমি নাস্তা খেতাম। তো সেই সব দিনগুলা অনেক অনেক স্মৃতি। আমি চাই যে এখন যে উদ্যোগ আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক এবং অন্য সবাই যারা আছেন, সরকার বলেন, এই যারা বসে আছেন এখানে, সব মানুষগুলো দেশের জন্য, দশের জন্য এই ওল্ড ঢাকাকে, এই পুরাতন ঐতিহ্যবাহী ঢাকাকে আরো সুন্দর করা, আরো সুন্দর করে এগিয়ে না যাওয়া, এটাই আমি বলবো যে আমার শহর, আমার দায়িত্ব। আমি বদলাই, ঢাকা বদলাবে। আমি যদি বদলাই, ঢাকা বদলাবে। তো সবাই আসুন আমরা একসঙ্গে মিলে কাজ করি। এবং আমি বলবো শুধু আমরা নয়, আমরা তো অতীত হয়ে গেছি। আমাদের মাঝে অনেক গুণীজন যারা চলচ্চিত্রের পরিচয়, চলচ্চিত্র বলতে যা বুঝায়, সেই সব মানুষ, গুণী ব্যক্তিরা কেউই আমাদের মাঝে নেই। তাদের জন্য বড় দুঃখ লাগে যে অনেক বড় একটা শূন্যতা তৈরি হয়ে গেছে। তাই আমি চাই যে আজকের নতুন প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম, অতীতে যারা বেঁচে আছেন তাদেরকে সাথে নিয়ে সামনের দিকে দেশ এবং আমাদের এই চলচ্চিত্রকে আগে নিয়ে যাবে। আমি ভুলি নাই সেই চলচ্চিত্রের সেই সিনেমা হলগুলোর কথা। এই মধুমিতা সিনেমা হলে আমি বসে অনেক ছবি দেখেছি, আমার মনে পড়ে। আমি এত বেশি আমি প্রায় মাঝে মধ্যে কিন্তু এখানে ছুটে আসি। যাই হোক, আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।